ইরান ইসরায়েল উত্তেজনা এবার নতুন মোড় নিয়েছে। ইসরায়েলকে সাহায্য করার কথা জানিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। আঞ্চলিক সামরিক জোটে দেশটি অংশগ্রহণও নিশ্চিত করেছে, যেখানে ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র, জর্ডান, যুক্তরাজ্য এবং ফ্রান্স রয়েছে। সম্প্রতি ইসরায়েলের উপর ইরানের হামলার পর এমন আলোচনা সামনে এসেছে। ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার বরাত দিয়ে এমন তথ্য জানা গেছে। প্রতিরক্ষামূলক অভিযানে সৌদি আরবের যোগসাজশ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বেশ কয়েকটি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ইসরায়েলে ছোড়ার সময় জর্ডান এবং সৌদির আকাশসীমা অতিক্রম করেছিল। সৌদি রাজপরিবারের ঘনিষ্ঠ একটি সূত্র বলছে, সৌদি আরব তার আকাশসীমায় সন্দেহজনক যে কোনো কিছু আটকাতে স্বয়ংক্রিয় ব্যবস্থা রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রটি কানকে বলেছে, ইরান এমন একটি জাতি যারা সন্ত্রাসবাদকে সমর্থন করে। ইরান হামাসের মাধ্যমে সৌদি আরব এবং ইসরায়েলের মধ্যকার চুক্তি যাতে না হয়, এর জন্য মার্কিন প্রচেষ্টাকে ব্যাহত করার জন্য গাজায় যুদ্ধ শুরু করেছিল। গেল 1 এপ্রিল সিরিয়ার দামেস্কে ইরানের দূতাবাসে বিমান হামলা চালায় ইসরায়েল। এরপর থেকেই তেহরান তেলেবেগুনে চটেছে ইসরায়েলের উপর। এদিকে পাল্টা হামলাও চালায় ইসরায়েল। তবে ইসরায়েল যদি আবারও হামলা চালায় তাহলে চড়া মূল্য দিতে হবে, এমন হুঁশিয়ারি দিয়েছে ইরান। এদিকে ইরানের হামলায় কোনো প্রাণহানি ঘটেনি, তবে দীর্ঘস্থায়ী প্রতিপক্ষের মধ্যে সংঘাতের উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে। গাজার যুদ্ধ থেকে চলমান সহিংসতা আরও বেগতিক হতে পারে এমন আশঙ্কাও রয়েছে। এছাড়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নেতানিয়াহুকে জানিয়েছে, ইরানের হামলার পাল্টা জবাবে ইসরায়েলকে সাহায্য করবে যুক্তরাষ্ট্র। এদিকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ত্রিমুখী মোর্চা গঠনের লক্ষ্যে তীব্র কূটনৈতিক কার্যকলাপ অন্তর্ভুক্ত চলছে। এই চুক্তির উদ্দেশ্য ছিল ইরানের বিরুদ্ধে রিয়াদ এবং ওয়াশিংটনের মধ্যে একটি কৌশলগত চুক্তি স্থাপন করা, সৌদি আরব ও ইসরায়েলের মধ্যে একটি স্বাভাবিক চুক্তি সহজতর করা এবং ফিলিস্তিনিকে পুনরুজ্জীবিত করা। তবে ইসরায়েলের উপর হামাস 7 অক্টোবর হামলা চালায়, ফলে এই প্রচেষ্টা ব্যর্থ হয়। এবার এই 5টি দেশ সৌদির সহযোগিতায় ইরানের আক্রমণকে ব্যর্থ করার ক্ষমতায় একসঙ্গে কাজ করবে। মাজহারুল আলম, ইত্তেফাক।